যতই যা কিছু রাঁধো না কেন, এ হলো বাঙালি ভুজিয়া। এর সামনে আবার খাড়া হতে পারে কেউ? পরের লোক ঘরের লোক, এ ভাউজা পেলে কোনো ভেদাভেদ থাকবে না। যেই পাবে সেই টপাটপ কয়েকখানা মেরে দেবে। এত দুর্দান্ত গন্ধ, তেমনি মুচমুচে। আর এর কথা কি আর বলি, এ হলো চিংড়ি, যার নাম শুনলেই সবাই আগেই একটু ঢোক গিলে নেয়। সেই চিংড়িকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে সেই যে কালো শিরা সেটাকে বাদ দিয়েছি, নুন হলুদ মাখিয়ে এইবারেই মশলাটা দিলাম। মশলায় তো দেখলে শুধু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। মশলা দিয়ে ভালো করে মাখিয়ে একে রাখলাম। ওই মশলার বাটিতে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ ময়দা, সামান্য নুন, একটা ডিম। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে মিক্সিতে দিয়ে যদি ডিমের সাথে ফেটানো যায়, বড়া যখন তুমি ভাজবে, বড়া ফুলে ফুলে একেবারে 20 টাকা দামের রসগোল্লা হয়ে যাবে। ভেবেছিলাম শুধু শেষে ডিমের কুসুমটুকুই দেবো। আরে কুসুমটা দিলে যেমন রংখানা হয়, স্বাদখানাও হয়। তা একটু সাদাটাও পড়ে গেল। একটু হলুদ দিলাম রঙের জন্য, একটু নুন। এইবার এই ম্যারিনেট করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে লেজ ধরে এধার ওধার নাড়াচাড়া করে টপ করে গরম তেলে। তবে তেল গরম হয়ে গেলে আজ কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি। যেমন তেল তেমন একসঙ্গে 4খানা দিয়েছি। 1 মিনিট ওয়েট করো, ওই রকমই গ্যাসটা সিমে থাক। এইবার শুধু উল্টে দাও। উল্টে আবার ওই 1 থেকে 1.5 মিনিট। আর দেখো এর মধ্যে রসগোল্লা কেমন ফুলতে শুরু করেছে। এমনি করে ডিমটাকে ওই জন্য ফেটিয়ে নেবে, ওই যে কেক বানাই না সেই রকমই। আর এই দেখো সব কটা ভাজা হয়ে গেল পটাপট। গরমের ডাল আর এই চিংড়ির ভাজা, আর একেবারে কিছু দরকার নেই। যেমন স্বাদ তেমন গন্ধ, মন প্রাণ একেবারে ভরে যাবে। আমার তো সব রেডি হয়ে গেছে, তবে আর 1 বাজ বসিয়ে দিয়েছি। আসতে হবে, আসি বা